আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে গোবর সার ১০ থেকে ১৫ দিনের মধ্যেই পচানো সম্ভব। আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ইউরিয়া সার দিয়ে করেছিলাম। আজকে করব ভিন্ন একটা উপায় আপনাদের দেখাবো। আপনাদের ঘরে সবসময় এই জিনিসগুলো থাকে। এর ফলে আপনাদের কাজটা করতে সহজ হবে। ১ম এ দেখাই, এই যে এই দ্রবণটা, এটা হচ্ছে আপনার চিটা গুড় এবং বেসন। এর ছোলার বেসন আছে। একসাথে মিক্সড করবেন পানি দিয়ে, করে এমন একটা দ্রবণ তৈরি করবেন। চিটা গুড় হচ্ছে গুড়ের যে তরল অংশটা থাকে, এই চিটা গুড়কে অনেকে ঝোলা গুড় বলে থাকে। এগুলো হচ্ছে গরু ছাগলকে খাওয়ানো হয়। এই দ্রবণটা আপনার গোবর সারে ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে সাহায্য করবে। আর যত ব্যাকটেরিয়া বেশি হবে, গোবর সারটা তত দ্রুত পচবে। আমি এমন একটা জিও ব্যাগে নিয়েছি, আপনারা চাইলে বালতিতে নিতে পারেন। আপনাদের রান্নার যত সামগ্রী আছে বা আপনার ছাদ বাগানের যত পাতা আসে বা এই ধরনের পচনশীল দ্রব্য আছে, সব এর ভিতরে দিতে পারবেন। সব একসাথে পচে যাবে। ১ম এ এমন একটা লাঠি দিয়ে গোবরটা চারিদিকে নাড়িয়ে একদম সমান করে নিবেন। এই যে এমনভাবে। তারপরে এই দ্রবণটা, এটা হাত দিয়েই গোলানো যাবে। যেহেতু সবই খাবার উপযোগী জিনিসই আছে এর ভিতরে। আপনার বেসন আর চিটা গুড় এর উপরে সুন্দরভাবে দিয়ে দিবেন। এটা ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে সাহায্য করবে এবং এই গোবরটা দ্রুত কিন্তু পচে যাবে, হ্যাঁ? দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দিবেন। সবশেষে একটা পলিথিন দিয়ে আপনি এটা ঢেকে দিবেন এবং খেয়াল রাখবেন যেন বৃষ্টির পানি বা কোনো রকম পানি এর ভিতরে না জমতে পারে। পানি জমলে কিন্তু পচতে পারবে না। এজন্য জিনিসটা সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন এবং ৭ দিন থেকে ১০ দিন পর পলিথিনটা সরিয়ে দিয়ে আবার একটু নাড়িয়ে আবার ঢেকে দেবেন।